মিথ্যে কথা বলা ওনার অধিকারের মধ্যে পড়ে। তাই তিনি প্রেস মিট করে বলেছিলেন আমায় যদি পদত্যাগ করবার হয় করে দিচ্ছি। সবাই বলছে আচ্ছা পদত্যাগ কর বাবা, করে দে, করে দিন বলেছে। তারপরেও শোনা গেছে যে নবান্ন থেকে বেরোলে নাকি ওই চেয়ারটাকে পুলিশকে ধরে এরম করে বেরোচ্ছে, গাড়িতে উঠছে ওই চেয়ারটা এরম করে। রাত্রিবেলা বাড়িতেও আমি জানি না ওদের প্রতিবেশীদের খবর, আর ওর বাড়িতে যা হয় ওই মাথায় ঠক্কর ফক্কর কারা সব নিজের ফ্যামিলির লোকেরা করে সব বেরিয়ে গেছে। এই সমস্ত করে পরে উনি নাকি ওই চেয়ারে রাত্রিবেলা ঘুমাচ্ছেন, চেয়ার দেবো না। সেই নিয়ে নাকি ববি আর অভিষেকের মধ্যে তুমুল অশান্তি। ওরা বলছে তুই এক হ্যান্ডেল লেলে মে এক হ্যান্ডেল লে রাও, দুটো হ্যান্ডেল দিয়ে ওরা কি প্যাডেল করবে জানি না। কেন খান দিচ্ছেন এই বয়সে একজন মহিলা পরিষ্কার? আমাদের বয়সের বাড়িতে মা ঠাকুমারা এই সময় উল বনে নয়, পান খায় নয়, বড়ি টড়ি দেয়। একটা ছেঁড়া কাপড়ে এত হয়ে গেছে উনি আর রিপু করে সামলাতে পারছে না। সবাই জানে সর্ব ঘটে শুধু কাঁটালি কলা না, আম্রপল্লবটাই উনি, ঘরটাই উনি। আপনি পরিষ্কার আপনি আর আপনার দল ছেঁচড়ামি করছেন, তাই সরিয়ে দিতে বলা হচ্ছে। আপনি নির্লজ্জের মতো রাস্তায় জাস্টিস চাই হেঁটে প্রমাণ দিয়েছেন যে আপনার জাস্টিস দেবারই প্রাইমারি ক্ষমতা বা দায়িত্ব, সেটাতে আপনি ফেল, তাই তিনি রাস্তায় হাঁটছেন। তাই আপনাকে বলা হচ্ছে মাধু 17 ইঞ্চি চেয়ার নিয়ে নমস্কার কেউ যাবেন না।